থেকে এক্সপেক্ট করছেন? না আসলে দেখেন এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টদের কল। বিজয় ভাইয়ের সাথে তো আমি অনেক দিন ধরে খেলছি আন্ডার 19 থেকে, তো ওনাদের সাথে বিজয় ভাইয়েরও কথা হয়েছে, সবাই মিলে ডিসিশন নিছে, তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো, তাই আমি করা, এটাই আর কিছু না। আইডিয়াল কিনা ভাই? এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা আমার আমার দেখার বিষয় না আসলে। খেলা ছিল অনেকটাই, আপনারা 4টা ওরা 2টা, তো আপনার বলে তো আপনার এটা ইউজ টু আছে, তারপরে বলেন একটু কেমন মনে হয়? না আসলে দেখেন স্টার্টটা ভালোই হয়েছিল, পরে 5টা ক্যাচ মিস হয়েছে, এটা যদি 190-এর জায়গায় 150-60 হয়তো ডিফারেন্ট গেম হইতেও পারতো। আসলে কি করার, ওভারঅলই একটা ব্যাড ডে গেছে, এটাই আছে। আপনার বলে তো অনেক ক্যাচ মিস হয়, আপনি নিজেই জানেন। হ্যাঁ লাস্ট ম্যাচে হয়েছে, এই ম্যাচে হয়েছে, হয়তো সামনেও হবে, কিন্তু কিছু করার নেই, প্রসেসে থাকতে হবে। এরপরে আল্লাহ যে কটা উইকেট দেয় সেইগুলো নিয়েই যাই, তবে ইম্পর্টেন্টটা হচ্ছে আমি আল্লাহ যাতে আমার সুস্থ রাখে এবং ভালো বোলিং করতে পারে কিনা, এটাই ইম্পর্টেন্ট। তো এই ম্যাচ নিয়ে প্লাস রেজাল্ট নিয়ে যদি জিজ্ঞেস করি যে আরো একটা ডিফিট সামনে ঢাকাতে চট্টগ্রামে আরো ম্যাচ গেছে, এই সব কিছু মিলে আর কি লুকিং ফরওয়ার্ড কতটুকু আশা আছে নেক্সট রাউন্ডগুলোতে যাওয়া, আর আরেকটা হচ্ছে যে এই খারাপ সময় প্লাস পেমেন্ট নিয়েও একটা ইস্যু ছিল, সব কিছু মিলে হাউ ডু ইউ কিপ ইয়োরসেলফ মোটিভেটেড ক্যাম্পের মধ্যে? না টু বি অনেস্ট একদম ডে 1 থেকেই কিন্তু ড্রাফটের পরেই মোটামুটি দেখা গেছে যে কম্পেয়ার করলে অন্যান্য টিমগুলোর তুলনায় আমাদের টিমটা একটু উইক, কোয়ালিটিফুল প্লেয়ারের অভাব আছে, বাট যদিও যারা আছে তারাও ভালো প্লেয়ার, বাট কম্পেয়ার যদি অন্য টিমগুলোর সাথে করেন সেই হিসাবে তুলনামূলক একটু উইক। তো এর মধ্যে আরও যখন ব্যাট ডে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হয়, ঠিক আছে। তো হোপফুলি আরও 3টা ম্যাচ আছে, 2টা ম্যাচ জিতলে দুইটা ম্যাচ জিতলে স্টিল উই হ্যাভ চান্স। মানে প্রসেসে থেকে সেরা চেষ্টা করা ছাড়া কিছু করার নাই। যদি চিন্তা করেন ওভারঅল শুধু আজকেরটা না, বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হারছি, 2-1টা ম্যাচ ক্লোজে যেয়ে 2-1টা বাজেভাবে, তো হয়তো আমরা 8টায় মাত্র 2টা জিতছি। যদিও আমার লাস্ট 3 বছর ধরে এমন এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে, কিন্তু হোপফুলি সামনে বেটার ডেজ আসবে ইনশাল্লাহ এবার বিপিএল। টিম যেভাবে ধরুন আপনার তো পারফরমেন্সটা খুব ভালো হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ। তো এইটা কিভাবে দেখেন, মানে বিশেষ করে যে উইকেটে এবার খেলা হচ্ছে সেখানে তো আসলে উইকেট বের করা বোলারদের জন্য খুব টাফ, একদমই ব্যাটসম্যানদের জন্য সুইটেবল কন্ডিশন, সেখানে আপনার বোলিংটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন, আপনি কি টেকনিক ইউজ করে? না আসলে রকেট সায়েন্স তো নাই ভাইয়া, আমি প্রত্যেকটা ম্যাচ থেকে বা সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে এক্সিকিউট করার ট্রাই করছি, এবং লাস্ট কিছু বছর ধরে একই প্রসেসে আছি যে কিভাবে নিজের ইমপ্রুভমেন্ট বাইর করা যায়, কিভাবে ওয়ার্ল্ড ক্লাস হয়ে আরও টপে থাকা যায়। স্বপ্ন তো অনেক বড়, এর জন্য ডে ইন ডে আউট চেষ্টা করি। হ্যাঁ হয়তো সামটাইমস এজ এ প্লেয়ার ব্যাড ডে যাইতেই পারে, কিন্তু ভালো হোক খারাপ হোক সব প্রত্যেক দিনই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, নতুন করে শুরু করার চেষ্টা করছি আর কি। যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগ জিজ্ঞেস করবো যে পিএসএল এ আপনার ব্যাপারে মানে আপনার টিম আপনার কোচ আবার দিয়েছিল বলো না, সেটাকে আপসেটিং কি, মানে এত ভালো ছন্দে ছিলেন না আপসেটিং না, আমি তো আপসেটিং এর কি আছে, সব থেকে বড় জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি আর যদি ভালো করতে পারি, অপরচুনিটি অনেক আসবে। এর আগে তো 3বার IPL এর সুযোগ পেয়েও যেতে পারি, কিন্তু আপসেটিং হলে এতদিন তো গলায় ধরে দিয়ে মরে যাবে কথা। তো ওটা তো আপসেটিং না, আমি একদমই আপসেট না, আমার তকদিরে যেটা আছে সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাল্লাহ।